নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। পঞ্চম শ্রেণীর বাংলা মাতৃভাষা। তো এখানে একটা কবিতা দেখলাম। তো এই কবিতাটা 2001-এ যে পাঠ্যপুস্তক ছিল পঞ্চম শ্রেণীর, সেই পাঠ্যপুস্তকে এই কবিতাটা আগে ছিল। কবিতাটা আমার খুব ভালো লাগতো। তো পঞ্চম শ্রেণীর, তখন পঞ্চম শ্রেণী ছিল না, তখন চতুর্থ শ্রেণীর ছিল। তো সেই চতুর্থ শ্রেণীর পাঠ্যপুস্তকে এই কবিতাটা ছিল। আর কবিতাটা বাচ্চারা খুব পছন্দ করতো। তো সেই অনেক বাচ্চা ছিল, তো তাদেরকে পড়াতাম, ওরা খুব নাচ গান করে পড়তো। আর আপনারা জানেনই আমি এগুলো একটু ভঙ্গিমা গীত যেগুলো আছে অ্যাকশন সং, সেগুলো আমার করতে ভালো লাগে, কারণ বাচ্চারা পছন্দ করে আর আমি ওদেরকে শেখাতেও আমার ভালো লাগে আর কি। যাই হোক বন্ধুরা, ওই কবিতাটা আজকে পাঠের মধ্যে পাওয়াতে তো আমি ভাবলাম যে এটাকে অঙ্গিভঙ্গি করে ওদেরকে একটু শেখাই। তো মোটামুটি একটু শেখানো হয়েছে, তো ভাবলাম আজকে আপনাদেরকে দেখানোর একটু ব্যবস্থা করে দিই। আর কবিতাটা আপনারা শুনবেন, ভালো লাগবে। আর কবিতাটা মানে কি একটা অ্যাকশন আছে, যেটাতে ভঙ্গিমা আছে বা ভঙ্গিমা গীতের সাথে মিল আছে। চলুন দেখি আমরা। তো এই কবিতাটা হলো বিমল ঘোষের যদি হয়। তো আচ্ছা, আপনার যারা অনেকেই মনে পড়ছে হয়তো, যাদের মনে পড়ছে না তাদেরকে আমি একবার কবিতাটা দেখানোর চেষ্টা করি। বিমল ঘোষের যদি হয়, চলুন দেখি। এই হলো কবিতাটা, বিমল ঘোষের রচিত যদি হয়। তো আমি একবার যে সুরে আর কি 2-3 রকমের সুরে করা যায়, তো আমার যেটা করে একটু সুবিধা হয় সেটাই আমি করছি। এটা গানের আকারও করা যায়, কবিতা আকারও করা যায়। কুমড়ো যদি ধুমড়ো দেহে জ্যান্ত হয়ে নড়ে, ঝুড়ি থেকে লাফিয়ে উঠে আমার ঘাড়ে পড়ে, শশা যদি মশাল জেলে ডাকাত হয়ে ওঠে, মায়ের গায়ের গয়না নিয়ে পুকুর পাড়ে ছোটে, বেগুন যদি আগুন পোয়ায় উনুন ধারে বসে, তেল নিয়ে তার কালো দেহে মালিশ করে কষে, লঙ্কা যদি ডঙ্কা বাজায় কত্তালটি পেটে, লেজ করে তার বোটাটিকে এগিয়ে আসে হেঁটে, খাটে শুয়ে আমি ভাবি এইসব যদি হয়, এমন সময় টিকটিকিটা ঠিক ঠিক কয়। তো এবার একটু আলাদা সুরে, সেটা একটু গান টাইপের, ছড়া টাইপের। তো চলুন। তো আজ স্পেশালি শনিবার হয় আমাদের শনিবারের বৈঠকের এই ধরনের আমরা পাঠগুলোকে ভিন্ন ভিন্নভাবে শেখার চেষ্টা করি। আর আপনারা সকলেই জানেন শনিবার বৈঠকের বিশেষতা। তো চলুন, আমরা সেই কথা পরে বলবো, শনিবারের বৈঠকের কথা। তো আজকে এখন এটা গানের আকারে আমরা চেষ্টা করছি। তোমরা সবাই রেডি? ঠিক আছে। তো ওরা 4 জন আছে। তো তো ঠিক আছে, তা আমরা আরম্ভ করছি। কুমড়ো যদি ধুমড়ো দেহে জ্যান্ত হয়ে নড়ে, ঝুড়ি থেকে লাফিয়ে ওঠে আমার ঘাড়ে পড়ে, শশা যদি মশাল জেলে ডাকাত হয়ে ওঠে, মায়ের গায়ের গয়না নিয়ে পুকুর পাড়ে ছোটে, বেগুন যদি আগুন পোয়ায় উনুন ধারে বসে, তেল দিয়ে তার কালো দেহে মালিশ করে কষে, যদি ডঙ্কা বাজায় কত্তালটি পেটে, লেজ করে তার বোটাটিকে এগিয়ে আসে হেঁটে, খাটে শুয়ে আমি ভাবি এসব যদি হয়, এমন সময় টিকটিকিটা ঠিক ঠিক কয়। আচ্ছা, এটা আমরা যদি ভঙ্গিমা করে সেদিন করেছিলাম, পারবে তোমরা করতে? ঠিক আছে, তাহলে এখন তো তোমরা শুরু করো। হ্যাঁ, রেডি? তো বাইরে এসে যাও নাকি, বইটা একটু বন্ধ করে নাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো বাইরে আসো, ওই দিকটাতে দাঁড়াও। ঠিক আছে, ওয়ান, একটু ফাঁক ফাঁক হয়ে না, তুমি এই পাশে চলে আসো। হ্যাঁ, তুমি একটু দিয়ে চলে আসো। হ্যাঁ, ঠিক আছে, নাহলে বেশি ইয়ে হয়ে গেলে দেখা যাবে না। ঠিক আছে, তুমি একটু কাছে চলে যাও। তুমি একটু চলে যাও কাছে। এই হলো আবৃত্তি, এই হলো কীর্তিকা, এই হলো সুরজিৎ, এই হলো সায়ন্তিকা। রেডি? এখন সুরটা কিন্তু একটু স্পিড হবে, ঠিক আছে? বেশি স্লো করলে ভালো লাগবে না। 1
2, 3, 4 স্টার্ট। কুমড়ো যদি ধুম্র দেহে জ্যান্ত হয়ে নড়ে, ঝুড়ি থেকে লাফিয়ে উঠে আমার ঘাড়ে পড়ে। কুমড়ো যদি ধুম্র দেহে জ্যান্ত হয়ে নড়ে, ঝুড়ি থেকে লাফিয়ে উঠে আমার ঘাড়ে পড়ে। শশা যদি মশাল জেলে ডাকত হয়ে ওঠে, মায়ের গায়ের গয়না নিয়ে পুকুর পাড়ে ছোটে। বেগুন যদি আগুন পোয়ায় উনুন ধারে বসে, বলো, বেগুন যদি আগুন পোয়ায় উনুন ধারে বসে, তেল নিয়ে তার কালো দেহে মালিশ করে কষে। তেল নিয়ে তার কালো দেহে মালিশ করে কষে। লঙ্কা যদি ডঙ্কা বাজায় কত্তালটি পেটে, লঙ্কা যদি ডঙ্কা বাজায় কত্তালটি পেটে, লেজ করে তার বোটাটিকে এগিয়ে এসে হাঁটে, লেজ করে তার বোটাটিকে এগিয়ে আসে হেঁটে। খাটে শুয়ে আমি ভাবি এসব যদি হয়, খাটে শুয়ে আমি ভাবি এসব যদি হয়, খাটে শুয়ে আমি ভাবি এসব যদি হয়। এমন সময় টিকটিকিটা ঠিক ঠিক কয়, এমন সময় টিকটিকিটা ঠিক ঠিক কয়, এমন সময় টিকটিকিটা ঠিক ঠিক কয়। ভালো লাগছে? ঠিক আছে, তোমাদের নিজের জন্য একটা হাততালি দাও। ঠিক আছে, যার একটু জোরে হাততালি দাও। তো এটাকে আরেকটা সুর আছে, সেই সুরটা আমরা পরে করব। তো ভালো লাগছে না? ঠিক আছে, এটা কবিতাটা যে বললাম আমরা গান আকারে ভঙ্গিমা আকারে, এটা হলো বিমল ঘোষের কবিতাটার নাম হলো যদি হয়। ঠিক আছে, ঠিক আছে, আবার তোমাদের নিজের জন্য আরেকবার হাততালি দাও।